জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারওয়ার। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম 2020 সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান ছিলেন তিনি। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। পুলিশের আইজি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পুলিশের এসবির সাবেক প্রধান বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। আমরা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের যে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, এই বিষয়গুলো আরও জোরদার করার জন্য পুলিশে এই পরিবর্তনটা সরকার এনেছে এবং এছাড়াও প্রশাসন সহ আরো বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রেও সরকার আরো কিছু পরিবর্তন নিয়ে আসবে। এক মাসের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে করা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 8 সদস্যের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণহত্যা মামলায় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এর আগে কাশিমপুর কারাগার থেকে আনা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। 3 সদস্যের ট্রাইব্যুনালের শুনানি শুরুতেই আসামি পক্ষের আইনজীবী নিজের পক্ষে ওকালতনামা দাখিল করেন, যা আদালত মঞ্জুর করে নেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততা তুলে ধরেন। পরে ট্রাইব্যুনাল 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে আর কোন দল অংশ নেবে না। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পরে ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল তা প্রমাণ হিসেবে ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। উনি 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেকের হবে কিনা, উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন। বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে
হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফের 5 দিন ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন, শুধুমাত্র হয়রানি করতে তাদের এসব মামলায় আসামি করা হয়েছে। শুনানি শেষে আনিসুল হকের 5 দিন ও জাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু সহ মোট 8 জনকে। নির্বাচন কমিশনের আইন ও বিধানে অনেক দুর্বলতা আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তবে ইসির যতটুকু অন্তর্নিহিত ক্ষমতা আছে তার প্রয়োগ না থাকা আরও বড় সমস্যা বলে মনে করেন তিনি। বুধবার দুপুরে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় ইসি সচিব শফিউল আজিম বলেন, নির্বাচন কমিশনের কাজে যাতে কেউ বেআইনিভাবে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় সংস্কার চায় ইসি সচিবালয়। এখানে ইন্টারফিয়ারেন্স কোত্থেকে কিভাবে হয় এবং এটা উইদাউট লফুল অথরিটি কিভাবে ইলেকশনকে কেউ হস্তক্ষেপ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা করেছি। আইন কানুন বিধিবিধানকে আরো শক্তিশালী করা দরকার, আরো কার্যকর করা দরকার। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল। অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা চালকরা। বুধবার সকালে রাজধানীর শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। বিক্ষোভকারীদের দাবি, কোনো ধরনের কর্মসংস্থান না করে এভাবে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা অনুচিত। হাইকোর্টের নির্দেশ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। গতকাল ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে 3 দিনের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স পেতে 2013 ও 2014 সালে রিট করা হয়েছিল, তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন। 7 কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ঢাকা কলেজের 183তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কিভাবে স্বতন্ত্র পরিচয় দেওয়া যায় সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কলেজগুলো নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই কলেজগুলো নানা সমস্যা ও সংকটে রয়েছে। দাবি থাকলে রাস্তা অবরোধ না করে যথাযথ জায়গায় জানানোর আহ্বানও জানান তিনি। আসন্ন ফেডারেশন কাপে একই গ্রুপে খেলবে 2 চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। 10 দল নিয়ে এবারে বুধবার বিকেলে বাফুফে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসর হবে ভিন্ন পদ্ধতিতে। অন্যবারের মতো থাকছে না সেমিফাইনাল, চালু করা হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ড। বুধবার বিকেলে বাফুফে ভবনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। 10 ক্লাবের নাম গেল বিপিএলের অবস্থান অনুসারে 5টি পটে ভাগ করা হয়। ড্র অনুষ্ঠান কাভার করতে আসা গণমাধ্যম কর্মীদের পট থেকে নাম তোলা হয়। টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে 3টি ভেন্যুতে। সব ম্যাচের ভেন্যু
ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হলেও ফাইনাল ম্যাচের ঠিকানা চূড়ান্ত করবে বাফুফের পেশাদার লীগ কমিটি। এবছরের 3 ডিসেম্বর শুরু হবে, আগামী বছর 2 মে শেষ হবে এই ফেডারেশন কাপ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।